এবার আমাদের জার্নিটা শুরু হয়েছিল বাগডোগরা স্টেশন থেকে। প্রতিবার যখন আমরা বাড়িতে আসি তখন আমরা এনজিপি হয়েই আসি, তবে এবার আমরা বাগডোগরা হয়ে এসেছিলাম। আর এই দেখো এত লাগেজ হয়েছিল আমাদের, আর এখানে আমি আর দীপ্ত মিলে ওয়েট করছিলাম কখন ট্রেন আসবে, কারণ অনেকটাই লেট করছিল ট্রেনটা। আর বাগডোগরা স্টেশনে আমি এই প্রথম গেলাম, তাই একটু ভিডিও করে রাখলাম। এখানে দেখছো কত জল বেরিয়ে গিয়েছে। স্টেশনে যে জলের কলগুলো থাকে ওখানে ভুলবশত একজনের কাছ থেকে এরকম হয়েছিল, মনে হয় মুখটা খুলে গিয়েছিল আর কি, প্রচুর জল বেরোচ্ছিল। দীপ্ত গিয়ে ওদেরকে বলে এসেছিল, তারপরে ওরা ঠিক করে দিল। আর বাগডোগরা স্টেশনের কাছাকাছি যেহেতু বাগডোগরা এয়ারপোর্টও রয়েছে, তাই জন্য আমরা যখন স্টেশনে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল যেন একদম মাথার উপর দিয়ে প্লেনগুলো যাচ্ছে, তাই একটু ক্যাপচার করলাম। এদিকে আমরা শিয়ালদা স্টেশনে নেমে তারপরে একটু টুকটাক খাওয়া দাওয়া করতে করতে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে চলে আসলেই তো মায়ের হাতে নানান রকম পদ নিয়ে আমি বসে পড়ি। যেহেতু আমার শ্বশুর বাড়িটা স্টেশন থেকে অনেকটাই ভেতরে, তাই আমরা যেদিন নামি আর কি সেদিন আমি আমার বাড়িতেই চলে যাই, তারপরে আবার পরের দিন ফিরে আসি আমার শ্বশুর বাড়িতে। আর এখানে অনেক কিছু রান্না করেছিল আমার মা আর বৌদি মিলে। এখানে বিট গাজর আলু ভাজা ছিল, মিক্সড একটা সবজি ছিল, লাউয়ের খোসা ভাজা ছিল, লাউয়ের ঘন্ট ছিল, মোচার ঘন্ট ছিল, এই যে আমার ফেভারিট, আমার ভীষণ এটা ভালো লাগে খেতে, মোচার ঘন্ট। তো মা এখানে রান্না করেছিল, ছোলা দিয়ে রান্না করেছিল, তো খেতে বেশ ভালো লাগছিল। আর এখানে বড়ি দিয়ে টমেটো দিয়ে লাউয়ের ঘন্ট করেছিল, যেটা খেতেও আমার বেশ ভালো লাগে। আমার না এরকম শুকনো শুকনো সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে ঝোল তরকারির থেকে। তাছাড়া বেগুনি ভেজেছিল মা, আর সঙ্গে ছিল এই যে লাউ দিয়ে ডাল। তো আমি অনেক দিন পর লাউ দিয়ে ডাল খেলাম। আর আমি তো একা একাই শিলিগুড়িতে থাকি, তো আমার ম্যাক্সিমাম টাইম ওই একটা দুটো তরকারি দিয়েই রান্না করলে হয়ে যায়। কোনো কোনো দিন করি, তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে। আর এখানে আমি মায়ের জন্য এই শাড়িটা অর্ডার করেছিলাম শিলিগুড়িতে বসেই, তো এটা চলে এসেছিল আমাদের ডেস্টিনেশনে আর কি, মানে মায়ের কাছে। এটা বিশেষ কারণে একটু কেনা হয়েছিল, আসলে মা একটু নবদ্বীপ ধামে গিয়েছিল, সেখানে মা নাম নিয়েছে, তো সেই জন্য একটা নতুন বস্ত্র লাগতো আর কি, সেই জন্য আমি এটা কিনে দিয়েছি মাকে। তবে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম সেরকম অনেকটা হয়নি। মিশো থেকে আমি অনেক জিনিস নিয়ে, এটা মিশো থেকেই নেওয়া, তবে ভালো কোয়ালিটিটা, কিন্তু একটু বেশি সাদা লাগছে আর কি, মানে আমি এতটাও সাদা এক্সপেক্ট করিনি। আর তো ঠিক আছে মোটামুটি, তো সেই জন্য আমি রিটার্নও করিনি, কারণ মার ওটা দরকার ছিল আর কি। আর বিকেলে আমি একটু সিঙ্গারা আনিয়েছিলাম সবাই মিলে খাবোর জন্য, তো এখানে চাটনি দিয়ে এই সিঙ্গারাটা খেতে কিন্তু বেশ ভালো। এই তো সন্ধ্যাবেলা টুকটাক মুখ চালানোর পর রাতের ডিনারটা করলাম বৌদির হাতের করা পনির দিয়ে।